আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমরা মালয়েশিয়ান এসএনআর ফুল কোর্সের সেকেন্ড ভিডিও এবং আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর কি লেভেল A to Z শিখব। মালয়েশিয়ান এসএনআর এর সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে কি লেভেল। কি লেভেল মানে হচ্ছে আমরা যে জায়গা থেকে এন্ট্রি নেই, যে জায়গা থেকে মার্কেট রিভার্স করে, যে জায়গা থেকে আমরা মার্কেটের ডিসিশন চেঞ্জ করি, এই জায়গাগুলোকে কি লেভেল বলা হয়। মালয়েশিয়ান এসএনআর সহ যত রকমের ট্রেডিং কনসেপ্ট আছে প্রত্যেকটা ট্রেডিং কনসেপ্টেই কি লেভেলের গুরুত্ব অপরিসীম। তো আপনি যদি মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেল সম্পর্কে না জানেন তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন না মালয়েশিয়ান এসএনআর দিয়ে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই ভিডিওটা একটু লং হলেও অনেক ইনফরমেশন আপনি জানতে পারবেন। তো আশা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেলের গুরুত্ব অপরিসীম এটা তো আমরা সবাই জানি। তো কি লেভেল জিনিসটা মূলত কি লেভেল কিভাবে আমরা মার্ক করি অ্যান্ড কি লেভেল কেন ফেল হয়, হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমের কি লেভেলের যে চেঞ্জেসটা বা এই যে জিনিসগুলো যে চেঞ্জেসগুলো হয় এইগুলোর সাথে আমরা কিভাবে রিলেটেড আমরা ট্রেড করতে পারি, ডিসিশন মেক করতে পারি, সব কিছু আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখেন, মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেল কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখন এই কি লেভেল জিনিসটা কি এটা আগে আমাদের বুঝতে হবে। তো কি লেভেল বলতে যেই জায়গা থেকে মার্কেট রিভার্স করে, সাপোজ ধরেন এইখানে একটা সাপোর্ট লেভেল অ্যান্ড এই সাপোর্ট লেভেলের সাথে এইখানে একটা প্রাইসের লেভেল আছে। সাপোর্ট লেভেলের কাজ কি, এখানে মার্কেট আসবে অ্যান্ড মার্কেট রিভার্স করবে। তো এই যে প্রাইস লেভেলের সাথে যে আমরা একটা সাপোর্ট মার্ক করছি, এই সাপোর্ট জিনিসটা হচ্ছে একটা কি লেভেল। অর্থাৎ মার্কেট যে জায়গা থেকে মার্কেট রিভার্স করবে প্রত্যেকটা জায়গায় হয় কোনো না কোনো সাপোর্ট অথবা কোনো না কোনো রেজিস্ট্যান্স। মার্কেটে এই দুইটা জিনিসই কাজ করে, হয় একটা সাপোর্ট অথবা একটা রেজিস্ট্যান্স। সাপোজ এইটা একটা যদি আমরা সাপোর্ট হিসেবে ধরি অ্যান্ড এইটা যদি আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরি, তো মার্কেট কি করবে, মার্কেট যে জায়গায় আছে ওই জায়গা থেকে হয় সাপোর্টে আসবে, সাপোর্টে এসে মার্কেট নিচের থেকে উপরে যাবে, অথবা রেজিস্ট্যান্সে ট্যাপ করে মার্কেট উপর থেকে নিচে আসবে। অ্যান্ড এইটাই হচ্ছে টোটাল মার্কেটের কাজ, হয় সাপোর্ট থেকে নিচে থেকে উপরে পুশ করবে অথবা রেজিস্ট্যান্স থেকে উপর থেকে নিচে পুশ করবে। দ্যাটস ইট। তো এতক্ষণ যে বললাম কি লেভেল, তো এই কি লেভেল জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। এখন সাপোজ দেখেন আমি এই জায়গা থেকে উপর থেকে নিচে পর্যন্ত এই যে প্রাইস লেভেলের প্রাইস স্কেলের এখানে দেখেন আমি উপর থেকে নিচে যে একটা লাইন দিয়ে মার্ক করলাম, তো টোটাল আমার এই যে প্রাইস স্কেলের যে প্রাইসগুলো এগুলোও হাইলাইট হয়ে গেল। তো দেখেন আমি এখানে যতটুকু স্ক্রল করব দেখেন এখানে কিন্তু আমাদের প্রাইসগুলো শো হইতেছে, প্রত্যেকটা স্ক্রলে আমাদের এখানে প্রাইসগুলো বাড়বে। তো দেখেন এইখানে আমাদের একটা প্রাইস এক পয়েন্ট থেকে অন্য পয়েন্ট পর্যন্ত যাওয়ার যে একটা লেভেল, এই লেভেলটাকেই মূলত প্রাইস লেভেল বলা হয়। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের প্রাইস লেভেল, বুঝতে পারছেন? তো প্রাইস স্কেলের যে প্রাইসগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রাইস লেভেল। সাপোজ এখানে আমি যদি একটা লাইন ড্র করি, এই লাইনটার সাথে সাথে দেখেন আমার ডান সাইডে প্রাইস স্কেলে কিন্তু একটা প্রাইসও হাইলাইট হয়েছে। তো এই যে দেখেন একটা লাইনের সাথে সাথে আমাদের প্রাইসটাও হাইলাইট হয়েছে। তো সাপোজ দেখেন এইখান থেকে প্রাইস হচ্ছে এই জায়গায় থেকে, এটা আমরা যদি একটা রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করি, তো এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট উপর থেকে নিচের দিকে আসবে। দ্যাটস ইট। এই যে দেখেন আমরা নিচের থেকে যে উপরে এই লাইনটা মার্ক করলাম, এই লাইনটা আমরা যদি একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরি, তো নিচের থেকে উপরে যাইয়া মার্কেট যে রিভার্স হয়, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। অ্যান্ড এই রেজিস্ট্যান্স লেভেলের এই যে লাইনটা, এইটার সাথে যে প্রাইসটা হাইলাইটেড হইলো, এই প্রাইসের লেভেলটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এখন এই জায়গায় দেখেন অনেকে, আমরা তো কি লেভেলে মার্ক করে এই কারণে লেভেলটা বলতেছি, অনেকে আবার এইভাবে রেক্টেঙ্গুলার শেপ দিয়ে একটা জোন মার্ক করে। দেখেন এই জোনের নিচের লেভেলটা আর উপরের লেভেলটা টোটালি একটা রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ এই যে প্রাইসটুকু হাইলাইট হয়েছিল ওই প্রাইসটা হচ্ছে এই রেজিস্ট্যান্স জোন। একটা প্রাইস লেভেল এন্ড একটা প্রাইস জোনের এটুকুই হচ্ছে পার্থক্য। তো এখন এই যে আমি একটা রেজিস্ট্যান্স লেভেল মার্ক করলাম, একটা বিষয় খেয়াল করেন, আমি এটাকে রেজিস্ট্যান্স লেভেল কেন বলছি, কারণ দেখেন আমি এই যে লেভেলটা মার্ক করছি এটার সাথে একটা প্রাইসও হাইলাইট হয়েছে। দেখেন এখানে 4644.03 এই একটা প্রাইস, এখানে প্রাইসের একটা লেভেল এখানে ইয়া হয়েছে। তো আমি 1 সেকেন্ড, এটা আমার গত ভিডিওতে একটু মিস্টেক হয়েছিল, এটা ইয়েলো কালারের কারণে অনেকেই বুঝতে পারে নাই। এন্ড আমি এটা ব্ল্যাক করি যেহেতু কালারটা হোয়াইট আছে। তো এইটা হচ্ছে আমার কত, 4644 সরি। তো এটা হচ্ছে আমার একটা প্রাইস লেভেল এই জায়গায়। তো একটা বিষয় খেয়াল করেন, আমি এই যে একটা লাইন মার্ক করছি, এই লাইনের সাথে সাথে আমার প্রাইস স্কেলের একটা প্রাইসও এখানে হাইলাইট হয়েছে, অর্থাৎ সেই প্রাইসটা কি 4644.03।
তার মানে এইখানে আমি এই জিনিসটা ভাবলাম যে প্রাইস যেই প্রাইস লেভেলে আছে, দেখেন প্রাইসের প্রত্যেকটা মুভমেন্টের এই যে একটা প্রাইস লেভেলের সাথে কানেক্টেড আছে। এই যে দেখেন এখন বর্তমান প্রাইস কত, 4268, 67 এরকম ভাবে উঠানামা করতেছে, তাই না? এই প্রত্যেকটা লাইনের সাথে এক একটা প্রাইসের ইয়া আছে, সেটা প্রাইস থাকবেই, প্রাইস ছাড়া মার্কেট উঠানামা করতে পারবে না। তো এখন ধরেন সাপোজ মার্কেট এই জায়গায় আছে, এখন এই জায়গায় থেকে আমার এটা কত, 4269, তো এই জায়গায় থেকে প্রাইস যদি এই লেভেলে আসে, এই লেভেলটা কি 4644.03, এই লেভেলে আসার পরে এইখান থেকে রিভার্স করবে, এটা আমি চিন্তা করলাম। তো এখন আপনার সাপোজ একটা জিনিস চিন্তা করেন, এখন আপনি যদি এই জায়গা থেকে এন্ট্রি নেন, সেলের এন্ট্রি সাপোজ, এন্ড আপনি একটা এন্ট্রি নিলেন, এখন এই জায়গায় আপনি করলেন কি, এই জায়গায় আপনি ইনিশিয়ালি একটা জিনিস করলেন, সেটা হচ্ছে সাপোজ ধরেন আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিছেন, এন্ড এই জায়গায় আপনার এন্ট্রিটা ট্যাপ হয়েছে বা পেন্ডিং লাগাইছেন, যেটাই করছেন, এই জিনিসটা আলটিমেটলি কি করলেন, দেখেন আমি এই ড্রয়িংটা একটু সরাই, তাও আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এই যে আমার ড্রয়িং এর সাথে সাথে এই যে ডান সাইডে দেখেন প্রাইস স্কেলে দেখেন আমার কয়টা, আমার সরি আমি যে মাউসের এই ব্ল্যাকটা ইয়া করেন, ইগনোর করেন, বাকি এই গ্রিনটা, এই গ্রে কালারটা, এই রেড কালারটা, এই তিনটা জিনিস খেয়াল করেন, তিনটা জিনিস খেয়াল করেন, আমার এই ড্রয়িং এর সাথে সাথে কিন্তু তিনটা জিনিস মুভ করতেছে। কেন? কারণ দেখেন আমি যদি এই জায়গায় এন্ট্রি নেই, এই জায়গায়ও এই এন্ট্রির একটা প্রাইস লেভেল আছে, যেমন 4639.03, এন্ড আপনি যদি এটা একটু উপরে সরান তাহলে কিন্তু প্রাইস লেভেলটাও চেঞ্জ হইতেছে। তার মানে বিষয়টা বুঝতে পারতেছেন কতটুকু গুরুত্বপূর্ণ? আপনি এন্ট্রি নিতেছেন তাও একটা প্রাইস লেভেলের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই প্রাইসে আসলে আপনার এন্ট্রিটা এক্সিকিউট হবে, আর এই প্রাইসে গেলে 4705 এ গেলে আপনার এসএলটা এক্সিকিউট হবে, এন্ড এই প্রাইসে আসলে আপনার টিপি এক্সিকিউট হবে, অর্থাৎ তিনটা অর্ডারের তিনটা প্রাইস, বুঝতে পারছেন? এখানে আপনি টিপিটা চেঞ্জ করেন, বাড়ান, কমান, কিন্তু একটা প্রাইসে আসবে। তার মানে এখানে আমি একটা জিনিস বুঝলাম, এই যে আমরা কি লেভেল, প্রাইস লেভেল, যেই লেভেলই বলি না কেন, এই প্রত্যেকটা লেভেল জিনিসটা হচ্ছে এই জিনিসটার প্রাইস। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? আমার মনে হয় না যে এই জিনিসটা আপনারা জানেন, অনেকেই জানে, কিন্তু বিগিনারদের জন্য আমি মনে করি এই জিনিসটা হেল্পফুল। কেন? কারণ দেখেন আপনার কি লেভেল, প্রাইস লেভেল, হ্যান ত্যান নানান কিছু বলে আমাদের মাথাটা দেয় আউলাইয়া, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা কেউ বলে না। ঠিক আছে, তো আমি এখন ক্লিয়ারিফাই করলাম, এই যে আমরা কি লেভেল বলি, এই কি লেভেল মানে কিছুই না, আমরা যে জুন বা যে লেভেলটা মার্ক করি, যেখান থেকে প্রাইস রিভার্স করতে পারে বা যেটা ব্রেকআউট করলে সেখান থেকে আবার রিটেস্ট করে যাইতে পারে, এই প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা লেভেলের যে একটা প্রাইস, সেই প্রাইসটাই হচ্ছে এই লেভেলের প্রাইস, অর্থাৎ এই কি লেভেলের প্রাইস, অর্থাৎ এই লেভেলটাকে আমরা কি বলি, আর এই যে প্রাইসটাকে আমরা লেভেল বলি, এতটুকু, দ্যাটস ইট। ঠিক আছে, তো আশা করি আমরা কি লেভেলটা বুঝতে পারলাম, যে কি লেভেল জিনিসটা কি। এখন আমরা এসএনআর এর মাইন্ডসেটে যাই, যে এসএনআর এর ক্ষেত্রে কি লেভেলটা কি। এখন দেখেন কি লেভেল তো আমরা বুঝলাম, প্রাইস লেভেল, কি লেভেল, প্রত্যেক লেভেলই আমরা বুঝলাম। এই যে দেখেন প্রাইস স্কেল এখানে কত, আমি এখানে দেখেন, আমি একটু বড় বানাই আপনাদের সুবিধার্থে, 1 সেকেন্ড, আমি এখানে যে টেক্সট, এখানে যদি আমি 18 করি, এই যে দেখেন বড় হয়ে গেল। ঠিক আছে, তো এই যে দেখেন আমি এই জিনিসটা, এই যে স্কেলটা, এটাকে বলা হয় প্রাইস স্কেল। এই প্রাইস স্কেলের প্রত্যেকটা প্রাইসের যে একর বা হচ্ছে একটা একটা লাইন, এই প্রত্যেকটা হচ্ছে এই প্রাইসের লেভেল। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করেন, সাপোজ 1 সেকেন্ড, আমি আর একটু আমার ক্রসওয়ার্ডটা একটু চেঞ্জ করি, ব্ল্যাক করি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এখন মেবি বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন আমার এখানে এই যে আমি যে লাইনটা নড়াচড়া করতেছি, এইটার সাথে এই যে দেখেন প্রাইসটা মুভমেন্ট করতেছে। ঠিক আছে, এখন আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদের বলি, এটা আমার মনে হয় না কেউ বলবে। এই যে দেখেন এই প্রাইসটা, সাপোজ একটা মার্কেট, এই গোল্ড মার্কেট এই জায়গায় আছে এখন, তাই না? সাপোজ ধরে নিলাম আমি এই জায়গায় আছি, এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় এই লেভেলটা কত, 4477, এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় 4474.62, এন্ড এর সাথে সাথে এই যে লম্বা লম্বা একটা লাইন আছে না, এটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, এটা দেখেন আমার এখানে কত, ওয়েডনেসডে 17 জুন 2026 5টা বাজে, অর্থাৎ বাংলাদেশ টাইম 8টা এখানে। ঠিক আছে, তো আমি বাংলাদেশ থেকে 3 ঘন্টা পিছিয়ে আছি ভাই, এটা আপনারা ধরে নিয়েন। একটা জিনিস খেয়াল করেন, প্রাইস আছে এই লেভেলে, এন্ড এই লেভেল থেকে প্রাইসটা মুভমেন্ট করে কইরা 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 এই পর্যন্ত গেল। এখন একটা জিনিস আমি আপনাদের একদম
একটা মারাত্মক লেভেলের জিনিস বলতেছি, সেটা হচ্ছে প্রাইস এন্ড টাইম। দেখেন একটা জিনিস, মার্কেট এই জায়গায় আছে, টাইম কত 5টা বাজে, মার্কেট উপরে গেল, প্রাইস উপরে গেল, এই যে দেখেন প্রাইস কিন্তু উপরে উঠতেছে, প্রাইস উপরে উঠতেছে, এন্ড ক্যান্ডেল গুলাও কিন্তু ডান দিকে যাইতেছে, ক্যান্ডেল গুলাও ডান দিকে যাইতেছে। তার মানে কি আমাদের এই যে দেখেন এইটা হচ্ছে 4 আওয়ারের টাইম, এই কারণে একটু ইয়ে হইতে পারে, এখানে 5টা বাজে, এখানে 9টা বাজবে, তারপরে হচ্ছে অর্থাৎ 4 আওয়ারের হিসেবে টাইমটা 4 ঘন্টা করে করে বাড়বে। এটা এই জিনিসটা খেয়াল রাখেন। তো এই জায়গায় দেখেন মার্কেট এই জায়গায় থেকে 5টা বাজে থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত গেল 17টা পর্যন্ত, অর্থাৎ আবার 5টা বাজে, অর্থাৎ আগামীকালকের 5টা বাজে পর্যন্ত। তো প্রাইসটা এই জায়গায় থেকে আপ পর্যন্ত গেল, অর্থাৎ আপে গেল, প্রাইসটা মুভমেন্ট করলো উপরের দিকে এন্ড গেল ডান দিকে। প্রাইস তো ডান দিকে যায়, তাই না, ক্যান্ডেল গুলো ফর্ম হয় ডান দিকে, এন্ড প্রাইস যদি বাই যায় তাহলে আপে যাবে, আর প্রাইস যদি ডাউন যায় ডাউনে যাবে, কিন্তু যাবে কিন্তু ডান দিকে। তো একটা জিনিস খেয়াল করেন, এই টাইমে অর্থাৎ 5টা বাজে থেকে শুরু করে আগামী দিনের 5টা বাজে পর্যন্ত মার্কেট লেভেলটা চেঞ্জ করলো কোনটা, এই যে দেখেন 4477.18 থেকে এই যে পর্যন্ত দেখেন 4702.96। তো এই জিনিসটা দেখেন, প্রাইস আজকের 5টা বাজে থেকে শুরু করে আগামীকালকে 5টা বাজে পর্যন্ত, অর্থাৎ 12 ঘন্টায় আপনার প্রাইস কত বাড়লো, এই যে প্রাইসটা দেখেন 4700, সাপোজ ধরেন এটা দেখেন 4475 থেকে সাপোজ 4707, এতটুক প্রাইস বাড়লো এই টাইমের উপর ভিত্তি করে, অর্থাৎ এতটুক টাইমে, অর্থাৎ 12 ঘন্টায় প্রাইস এইখান থেকে এতটুক বাড়লো। এই জিনিসটাকে মূলত টাইম এন্ড প্রাইস বলা হয়। আমি এই জিনিসটা কেন বললাম, সাপোজ এখন একটা জিনিস দেখেন, আমরা এসএনআর কি লেভেল পড়তেছি, তাই না, এখন এক একটা কি লেভেলে মার্কেট কি করে রিভার্সাল করে অথবা ব্রেকআউট করে মার্কেট উপরে বা নিচে যায়, এইটাই তো। তো এখন জিনিসটা খেয়াল করেন, আমরা যদি এই প্রাইস লেভেলটা বুঝি এন্ড প্রাইস লেভেলের সাথে সাথে আমরা যদি টাইমটাও বুঝি, যে এইটা হচ্ছে 4 আওয়ারের একটা ক্যান্ডেল, পরের ক্যান্ডেল কোন কি লেভেল পর্যন্ত যাইতে পারে, কতটুকু মুভ করতে পারে, এখন প্রাইস লেভেল পর্যন্ত যাইতে পারে, এই জিনিসটা বোঝার ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে টাইম এন্ড প্রাইসটা বুঝতে হবে। এখন টাইম এন্ড প্রাইসটা বোঝার আরো একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে মার্কেট আপনারা জানেন যে সিজনের উপর চলে। তো আমি যদি ফরেক্স সিজন লিখে সার্চ করি, এখানে ফরেক্স সিজন, এই যে দেখেন এই যে বেবি পিপস এর ওয়েবসাইটটা, এটা খুব ভালো। এন্ড এই জায়গায় দেখেন আমার এখানে টাইম কত, এখন 7টা 13 বাজে, অর্থাৎ বাংলাদেশ 10টা 13 বাজে, ঠিক আছে। তো এখন নিউ ইয়র্ক সিজন আছে, নিউ ইয়র্ক সিজন ওপেন হয়েছে কয়টায়, সাপোজ এইখানে দেখেন আমার 3টা বাজে, অর্থাৎ বাংলাদেশ টাইম 6টা বাজে ওপেন হয়েছে। তো 6টা বাজে থেকে শুরু করে আমাদের ক্লোজিং হবে কয়টায়, 12টায়, অর্থাৎ মার্কেট ক্লোজিং এ এখানে ক্লোজিং হবে, কারণ এখানে এতক্ষণ পরে আবার হচ্ছে আমাদের এশিয়া সিজনটা চালু হবে পরের 1 ঘন্টা পরে। তো জিনিসটা বুঝেন, একটা জিনিস খেয়াল করেন, আমাদের তো আমার মনে হয় নেটওয়ার্কে একটু ইস্যু করছিল, হয়তো ভয়েসে প্রবলেম হতে পারে। তো আমি যে জিনিসটা বলতেছি, এই জায়গায় একটা জিনিস দেখেন, আমি আবার বলি, তো এই জায়গায় দেখেন আমার সরি আমার এই জায়গায় সিজনের যে একটা টাইম, এই টাইমটা এই যে দেখেন সিজনের টাইমটাও রানিং আছে এন্ড মার্কেটটাও রানিং আছে। তার মানে আমাদের এই যে টাইম জিনিসটা, এই যে লম্বা লম্বি যে লাইনটা, এই টাইমটাও আমাদের গুরুত্বপূর্ণ ফর সিজন। একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় আমার এটা কয়টা বাজে, 3টা বাজে থেকে কয়টা পর্যন্ত, 12টা পর্যন্ত। তো আপনি হিসাব করেন কয় ঘন্টা হলো, এই টাইম পর্যন্ত আপনার সিজনের টাইম। এন্ড প্রত্যেকটা সিজনের টাইমের উপর ডিপেন্ড করে প্রাইস কিন্তু এক এক রকম ভাবে মুভ করে, এটা আপনারা সবাই জানেন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এটা তো আমরা সবাই জানি, তাই না। তার মানে আমি যে জিনিসটা বোঝাইতে চাইতেছি সেটা হচ্ছে আমাদের প্রাইসের সাথে সাথে, প্রাইস তো উঠানামা করে এন্ড প্রাইস লেভেল আমরা বুঝলাম, এই প্রাইসের সাথে সাথে আমাদের টাইমটার উপরে ফোকাস করতে হবে। এই কারণে আমি এই যে লাইনটা আমি একটু মোটা করলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এন্ড আমি এখন একটু ছোট করতে পারি যাতে আপনারা প্রবলেম ফেস না করেন। হ্যাঁ, এটা ঠিক আছে। তো যাই হোক, প্রাইস এন্ড টাইম আমরা বুঝলাম, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিও গুলাতে আরো ভালোভাবে বুঝবো, যখন সিজন নিয়ে আলোচনা করব, স্টোরি লাইন নিয়ে আলোচনা করব, তখন ইনশাল্লাহ আরো বেটার হবে। তবে এখন জাস্ট আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম যে একটা কি লেভেল কি, প্রাইস লেভেল কি, এন্ড সেই প্রাইস লেভেলের সাথে সাথে টাইমের কি ফ্যাক্টর, এইটুকু বুঝলাইলাম, তাই না। তো এখন আসি আমরা মালয়েশিয়ান এসএনআর কি লেভেল, কি লেভেল কি, এই জিনিসটা তো এখন ক্লিয়ার, তাই না। এখন মালয়েশিয়ান এসএনআর কি লেভেল কি, কারণ মালয়েশিয়ান এসএনআর এর বেশ কিছু কি লেভেল আছে,
প্রত্যেকটা কি লেভেলই হয় একটা সাপোর্ট অথবা একটা রেজিস্ট্যান্স। এই জিনিসটা খেয়াল রাখেন বা এই জিনিসটা নোট করেন, মালয়েশিয়ান এসএনআর এর প্রত্যেকটা কি লেভেল হয় সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। এন্ড সাপোর্ট জিনিসটা কি, এইখান থেকে বাই হবে বা মার্কেট উপরের দিকে যাবে, এটাই সাপোর্ট এইখান থেকে উপরের দিকে যাবে। এন্ড রেজিস্ট্যান্স কি, এই জায়গা থেকে নিচের দিকে আসবে। অর্থাৎ সাপোর্ট হচ্ছে আমাদের নিচ থেকে উপরের দিকে পুশ করে, আর রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের উপর থেকে নিচের দিকে পুশ করে। এতটুকু ক্লিয়ার, তাই না? এটা আমরা সবাই জানি। এন্ড মালয়েশিয়ান এসএনআর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা হচ্ছে দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে আমরা দেখতে পারি। এন্ড দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে আমাদের মালয়েশিয়ান এসএনআর প্রত্যেকটা কি লেভেল তৈরি হয়, এটা আমি প্রথম ভিডিওতেও বললাম। তো আচ্ছা, এখন মালয়েশিয়ান এসএনআর আমরা সাপোর্ট লেভেল গুলা কি কি সেটা দেখি, এন্ড দেন আমরা রেজিস্ট্যান্স লেভেল গুলা কি কি সেটা দেখবো, তাই না? তো সর্বপ্রথম এন্ড সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেস্ট, সব থেকে ভালো বা সব থেকে কমন যে ইয়াটা কি লেভেলটা, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এন্ড মালয়েশিয়ান এসএনআর সাপোর্ট লেভেল হচ্ছে একটা ভি লেভেল বলা হয় এই সাপোর্ট লেভেলকে, ঠিক আছে? এখন এই যে ভি লেভেল আমরা কেন বলা হয়, এইটার জন্য আমাদের একটু লাইন চার্টে যাইতে হবে। আমি গত ভিডিওতে বলছিলাম যে আমরা নেক্সট ভিডিও থেকে আমরা লাইন চার্টের ইউজও দেখব। তো দেখেন এই যে লাইন চার্ট কিভাবে হয়। তো আমি এখানে 1 সেকেন্ড, আমি কালারটা চেঞ্জ করে নিই। এন্ড এই যে জিনিসটা দেখেন, সরি। তো দেখেন এই জায়গায় বললাম যে একটা সাপোর্ট লেভেলকে ভি লেভেল বলা হয়। এখন ইংলিশ ওয়ার্ড ভি, এটা তো আমরা সবাই চিনি, তাই না? এই যে যেখানে আপনারা এই যে এরকম ভি দেখবেন, এরকম ভি দেখবেন, এই প্রত্যেকটা লেভেলই হচ্ছে একটা সাপোর্ট লেভেল। এই জিনিসটা মাথায় রাখবেন, প্রত্যেকটা লেভেলে এক একটা সাপোর্ট লেভেল। এই জায়গায় সাপোর্ট লেভেল, এই জায়গায় সাপোর্ট লেভেল, এই জায়গায় সাপোর্ট লেভেল। এখন আমি লাইন চার্টে আইসা ভি ভি দেখে সাপোর্ট লেভেল মার্ক করলাম, বুঝতে পারলাম এইটা সাপোর্ট। আচ্ছা, কিন্তু আমরা ক্যান্ডেল স্টিকে সাপোর্টের যে একটা সাইকোলজি আছে বা সাপোর্ট লেভেল কিভাবে ফর্ম হয় ক্যান্ডেলে, সেটা তো বুঝতে হবে, তাই না? তো তার জন্য এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন ফর সাপোর্ট। তো আমি এখানে লিখি সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল কিভাবে ফর্ম হয় ক্যান্ডেল স্টিকে, আমরা গত ক্লাসে আমরা ক্যান্ডেল স্টিক শিখছি, ক্যান্ডেল স্টিক বাই ক্যান্ডেল সেল ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয় সেটা শিখছি, তাই না? এটা তো আমরা শিখছি গত ক্লাসের মধ্যে এটা শিখছি। তো এখন আর নতুন করে তো বলতে হবে না। এন্ড আমি বলছি যে দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে আমাদের মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেল গুলো তৈরি হয়। তো এখন দেখেন, আমি এখানে কি একটা সেল ক্যান্ডেল আর একটা বাই ক্যান্ডেল নিছি, সেল ক্যান্ডেল আর বাই ক্যান্ডেল নিছি একদম সিম্পল ভাবে। এখন এই যে দেখেন, আমি যদি এই সেল ক্যান্ডেলের ওপেনিং ধরতে চাই, তো সেল ক্যান্ডেলের ওপেনিং কোনটা বলেন তো কেউ? এই যে এটা হচ্ছে সেল ক্যান্ডেলের ওপেনিং, তাই না? এন্ড এই ওপেনিং লেভেল থেকে মার্কেট ক্লোজিং দিছে কোথায়, এই পর্যন্ত আইসা। এন্ড অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, অবশ্যই মালয়েশিয়ান এসএনআর এর প্রত্যেকটা কি লেভেল ক্লোজিং পয়েন্ট থেকে মার্ক করা হয়, ক্লোজিং পয়েন্ট থেকে, ঠিক আছে? উইকে থেকে না, প্রত্যেকটা ক্লোজিং পয়েন্ট থেকে মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেল মার্ক করা হয়। এতটুকু ক্লিয়ার? তো এখন দেখেন মার্কেট এই জায়গা থেকে ওপেন হইয়া এই যে দেখেন প্রাইস লেভেলের নিচের দিকে আসছে, অর্থাৎ সেল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো একটা সেল ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে এই জায়গায় ক্লোজিং দিয়া আরেকটি বাই ক্যান্ডেল এই জায়গায় ওপেন হয়েছে। এন্ড এই বাই ক্যান্ডেলটা ওপেন হইয়া উপরের দিকে যে ক্লোজিং হয়েছে। এন্ড যে ক্লোজিং প্রাইস এই যে দেখেন উপর থেকে নিচে আসলো এন্ড নিচ থেকে উপরে গেল, এই জিনিসটাই মূলত একটা সাপোর্ট লেভেল ফর্ম করলো লাইন চার্টে। কিভাবে? এই যে দেখেন এইখানে ওপেন হলো, এই জায়গায় আসলো, এই জায়গা থেকে ওপেন হলো, এই জায়গায় গেল, এন্ড এই জিনিসটার একটা ভি শেপ ফর্ম করলো, এটাই সাপোর্ট। এখন আমি বলছি প্রত্যেকটা ক্লোজিং পয়েন্ট থেকে আমাদের মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেল মার্ক হয়। এন্ড সেই ক্লোজিং লেভেল কোন ক্যান্ডেলের? অবশ্যই ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট। এন্ড এইখানে ফার্স্ট ক্যান্ডেল কোনটা? সেল ক্যান্ডেল, তাই না? এটি তো ফার্স্ট, এটার ক্লোজিং পয়েন্ট কোনটা? এই যে এটা। এন্ড এই জায়গায় থেকে আমরা একটা কি লেভেল মার্ক করতে পারি, এই ক্লোজিং পয়েন্ট থেকে এইভাবে ডান দিকে মার্ক করব, কারণ এটা হচ্ছে সাপোর্ট লেভেল। মালয়েশিয়ান এসএনআর সাপোর্ট লেভেলটা কি করে? সাপোর্ট লেভেলের কাজ হচ্ছে মার্কেট যখন এই সাপোর্ট লেভেলে ট্যাপ করবে এই জায়গা থেকে আবার রিভার্স করবে উপরের দিকে। এটা তো আমরা এতক্ষণে বুঝলাম, তাই না? এন্ড এইটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান এসএনআর সাপোর্ট লেভেল। এখন দেখেন তো, আমি যে জায়গাগুলো সাপোর্ট লেভেল মার্ক করছি, সাপোজ এই জায়গায়, এন্ড এই জায়গায় আমি মার্ক করছি, এখন আমি এখানে একটা ভার্টিক্যাল লাইনও মার্ক করলাম। এটার একটা কারণ আমি বলি, এটার কারণ হচ্ছে এই যে দেখেন, আমি এটা একদম মোটা করে দিলাম।
এই যে দেখেন মাঝখানে যে একটা ভি এর যে সরু মাথাটা, তীক্ষ্ণ মাথাটা, এইটার বাম সাইডে হবে আমাদের সেল ক্যান্ডেল, এইটার ডান সাইডে হবে আমাদের বাই ক্যান্ডেল। এন্ড দেখেন আমি ক্যান্ডেলটা সুইচ করি, দেখেন এই যে দেখেন এটার বাম সাইডে, তার মানে কি এই ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এই যে দেখেন ক্লোজিং পয়েন্ট কোনটা, এন্ড আমি যদি মার্ক করি তাহলে ক্লোজিং পয়েন্টে মার্ক হয়, তো অটোমেটিক আমি এই যে ম্যাগনেট অন করা আছে, এই যে দেখেন ম্যাগনেট অন করা আছে, অটোমেটিক এই জায়গা থেকে ক্লোজিং পয়েন্টে মার্ক হইতেছে। তো ক্লোজিং পয়েন্ট কোনটার, সেল ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট। দেখেন এই যে সেল ক্যান্ডেল ওপেনিং এই জায়গায়, ক্লোজিং এই জায়গায়, সেল ক্যান্ডেল ওপেনিং এই জায়গায়, ক্লোজিং এই জায়গায়, ক্লোজিং পয়েন্ট মার্ক, এটা আমাদের সাপোর্ট। অবশ্যই অবশ্যই এখানে বাই ক্যান্ডেল হতে হবে। এখন এই বাই ক্যান্ডেলটা হোক, বড় হোক, ছোট হোক, একবার আকাশ চাক একদম অল্প ছোট বড় হোক, কিন্তু ফর্ম হতে হবে বাই ক্যান্ডেল। যেমনটা এই জায়গায় দেখেন একটা বড় রেড ক্যান্ডেল কিন্তু একটা বাই ক্যান্ডেল, তো দেখেন এটা একটা ভি লেভেল, এটাও আমাদের সাপোর্ট, এই যে এটাও সাপোর্ট। তো সাপোর্টটা মার্ক করবো কোন থেকে, কোথায় থেকে, এই যে সেল ক্যান্ডেলের অর্থাৎ প্রথম ক্যান্ডেলের ক্লোজিং, এটা সেল ক্যান্ডেল আর বাই ক্যান্ডেল না, প্রথম ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট থেকে আমরা সাপোর্ট লেভেল মার্ক করবো। দ্যাটস ইট, সিম্পল। এইখানে দেখেন একটা সেল ক্যান্ডেল, একটা বাই ক্যান্ডেল, সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল, সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল, মিলা সাপোর্ট লেভেল। তো আমরা সূত্রটা পাইলাম কি, সাপোর্ট লেভেলের, সাপোর্ট লেভেল ইজ ইকুয়াল টু ওয়ান সেল ক্যান্ডেল প্লাস ওয়ান বাই ক্যান্ডেল। ওয়ান না, মানে মাল্টিপল ক্যান্ডেল হইতে পারে, তবে জাস্ট একটা সেল আর একটা বাই ক্যান্ডেল হইলেই আমাদের সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, বাই ক্যান্ডেল, সো ক্যান্ডেল বাই ক্যান্ডেল, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এন্ড এটা আপনারা নোট করতে পারেন। এই এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। এই জিনিসটা কিন্তু অনেক সময় আওলে পড়ে যাবেন, যেমন এখানে একটা বাই ক্যান্ডেল আছে, এখানে সেল ক্যান্ডেল আছে, এটা আপনারা যদি সাপোর্ট লেভেল মার্ক করেন তাহলে ভাই এটা আপনাদের ফল্ট, এটা আমার না। ঠিক আছে, তো এটা অবশ্যই অবশ্যই ইয়া করবেন, মাথায় রাখবেন। তো এখন সাপোর্ট লেভেল আমরা বুঝলাম, এসএনআর এর সাপোর্ট লেভেল কি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, অর্থাৎ ভি লেভেল বা একটা সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল সাপোর্ট লেভেল। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এন্ড এখন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এন্ড এই সাপোর্ট লেভেলের কাজ কি, সাপোর্ট লেভেলের কাজ হচ্ছে প্রাইস নিচের থেকে এভাবে পুশ করে উপরের দিকে দিবে। যেমন একটা উদাহরণ দেই, সাপোজ ধরেন যে এই জায়গায় দেখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ ভালো একটা উদাহরণ আছে, যেমন এই যে দেখেন এটা একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে মার্কেট উপর থেকে নিচে আসছে, এই যে দেখেন ট্যাপ করছে, এন্ড এই জায়গা থেকে মার্কেট এতটুকু উপরে গেছে, এতটুকু উপরে গেছে, এটা হচ্ছে সাপোর্ট লেভেলের কাজ। যেমন আরো একটা উদাহরণ দেই, এখন আমি পরে আসবো যে কেন ব্রেক করে বা কেন ইয়া হয়, এটা আমি পরে আসবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন একটা সাপোর্ট লেভেল, এন্ড সাপোর্ট লেভেলে ট্যাপ করছে, এন্ড এই জায়গা থেকে মার্কেট উপরে গেছে। এখন দেখেন একটা জিনিস দেখেন, একটা সাপোর্ট লেভেল থেকে জাস্ট ট্যাপ করে মার্কেট অনেক উপরে গেছে। তো সাপোজ ধরেন একটা সাপোর্ট লেভেলে যদি কেউ বাই করে, সাপোর্ট লেভেলে বাই করলে তো তার সাপোর্ট লেভেল থেকে বাই হবে সুন্দর ইজিলি। এখন ভাই আপনার কেউ আবার বাই করেন না, সব ক্যান্ডেলেই সাপোর্ট লেভেল এন্ড রেজিস্ট্যান্স লেভেল আগে বুঝেন, তারপরে আপনারা এটা জানেন যে কখন কি করতে হবে, এটা আপনারা অ্যাডভান্স আছেন। ঠিক আছে, আমি জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বোঝাইতেছি এই কারণে, এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান এর বেসিক জিনিস, এন্ড এটা আমাদের সামনে দরকার, এই কারণে আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বোঝাইতেছি। ঠিক আছে, তো সাপোর্ট লেভেলের কাজও আমরা বুঝলাম, সাপোর্ট লেভেল আমরা চিনলাম। এখন 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 আমরা কি রেজিস্ট্যান্স লেভেল চিনতে যাব। রেজিস্ট্যান্স লেভেল কি, এখন সাপোর্ট লেভেলের কাজ তো নিচে থেকে উপরে ধাক্কা দেওয়া। তো এখন এরকম তো না যে একটা সাপোর্ট লেভেলের নিচে থেকে ধাক্কা দিল, সারা জীবন উপরে যাইতে থাকলো, একদম একদম উপরে যাইতে থাকলো, এটা তো হইতে পারবে না, তাই না। এমন একটা জিনিস থাকতে হবে যেখান থেকে আবার উপর থেকে বাউন্স করবে, যেখান থেকে নিচে আসবে। যেরকমটা ব্যাডমিন্টনে এক সাইডে বাড়ি দেয়, অন্য সাইডে যায়, অন্য সাইড থেকে বাড়ি দেয়, আবার এই সাইডে আসে, এইটাই হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাডমিন্টনের একটা ব্যাট, এটা একটা ব্যাডমিন্টনের একটা ব্যাট, তার মানে এটা হচ্ছে সাপোর্ট লেভেল যেখান থেকে পুশ করে মার্কেট উপরের দিকে যায়, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে মার্কেট নিচের দিকে আসে। তো এখন একটা সাপোর্ট লেভেল আমরা কি কি জানলাম, একটা সাপোর্ট লেভেল হচ্ছে ইংলিশ ওয়ার্ড সরি, একটা সাপোর্ট লেভেল হচ্ছে ইংলিশ ওয়ার্ড ভি এর মতো। তো সেম ভাবে একটা রেজিস্ট্যান্স হচ্ছে এটা জাস্ট উল্টো, এইভাবে এ শেপকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। আচ্ছা, আমরা আবার একটু লাইন চার্টে যাই, সরি। তো লাইন চার্টে আসলাম, এই যে দেখেন এ শেপ, এই যে দেখেন এই শেপ, এই যে দেখেন এই শেপ, এই যে দেখেন এই শেপ, এই যে 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 শেপ, প্রত্যেকটা জিনিস রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পারছেন। তো এখন এই রেজিস্ট্যান্সটা কিভাবে ফর্ম হলো,
সেম টু সেম সাপোর্টের মতো। সাপোর্ট লেভেল ওপেনিং হয়ে নিচের দিকে এসে উপরে গেছে। এন্ড সেম ভাবে রেজিস্ট্যান্স লেভেলের জন্য আমরা কি করব, একটা সাপোজ 1 সেকেন্ড, রেজিস্ট্যান্স লেভেলের জন্য আমাদের জাস্ট একটা বাই ক্যান্ডেল একটা সেল ক্যান্ডেল লাগবে। কেন? মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, উপরে গেছে, এন্ড উপর থেকে এই জায়গায় ক্লোজ হয়ে এই পর্যন্ত আসছে। এটাই হচ্ছে আমাদের একটা এসেপ বা রেজিস্ট্যান্স লেভেল। তো এখন দেখেন আমি যে জায়গায় মার্ক গুলা করছি, দেখেন সেম টু সেম একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল। এখন মার্ক হয়েছে, দেখেন অটোমেটিক মার্ক হয়েছে আমাদের কোথায়, এই যে দেখেন গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এ। কেন আমি বলছি এসএলআর এর প্রত্যেকটা কি লেভেল মার্ক হবে কোথায়? অবশ্যই ফার্স্ট পয়েন্টের, অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টে। এন্ড এটা বাই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট কোনটা? উপরে এই জায়গায় ক্লোজিং পয়েন্টে মার্ক, এভাবে মার্ক। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, আশা করি বুঝতে পারছেন। তো রেজিস্ট্যান্স লেভেলের কাজটা কি? এই যে দেখেন একদম ইজি, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। এই যে দেখেন একটা বাই ক্যান্ডেল একটা সেল ক্যান্ডেল, বাই ক্যান্ডেলের ক্লোজিং এ মার্ক, রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট ট্যাপ, মার্কেট বুম, জাস্ট মেল্ট। এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেলের কাজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যেমন এই যে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট ট্যাপ করে মার্কেট নিচে আসতেছে, এই যে দেখেন। এখন বলতে পারেন যে এত বড় উইক চলে গেছে, তো উইক কিন্তু এটা কম্পালসরি না, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা রিজেকশন। তবে এই জিনিসটা যদি ব্রেক করে দিত বডি দ্বারা, তাহলে আমাদের কি লেভেলটা ফেল হইতো। ঠিক আছে, এন্ড যেমন এই জায়গায় একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, এই জায়গায় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, দেন পরে এই জায়গায় কিন্তু এটা ব্রেক করে দিছে। এন্ড এটা হচ্ছে আমাদের একটা এসবিআর হিসেবে হয়েছে। তবে আমরা এখন কি শিখলাম? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা শিখছি। আমরা কি কি শিখলাম? প্রাইস এন্ড টাইম, তারপরে হচ্ছে আমরা আমরা প্রাইস এন্ড টাইম শিখলাম, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখলাম, কি লেভেল শিখলাম, লেভেল শিখলাম, তাই না? এখন আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখছি। তো এখন আমাদের হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর কাজ কি সেটাও শিখলাম। এখন রেজিস্ট্যান্স এর কাজ কি? মার্কেট উপরে যাবে, রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে আসবে, এগুলো তো বেসিক, তাই না? আমরা রেজিস্ট্যান্স এর কাজও শিখলাম। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ দুইটা কি লেভেল শিখবো, এন্ড দেন আমরা নেক্সট টপিকে যাব। গুরুত্বপূর্ণ দুইটা কি লেভেল কি? আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখলাম তো, তাই না? এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফেল হইলে তখন আমরা কি করব সেটা শিখবো। দেন আমরা হচ্ছে আরো অনেক কিছু শিখবো। তো আমরা এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝতে পারলাম। তো এখন আমাদের গুরুত্বপূর্ণ আরো দুইটা কি লেভেল আজকে শিখাবো, তার পরবর্তীতে আমরা হচ্ছে হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমের কম্বিনেশনে যাব ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটা অনেক অনেক ভালো হবে সবার জন্য, কারণ এই পর্যন্ত যারা আপনারা কি লেভেল শিখছেন, তো এই কি লেভেল গুলা কেন ফেল করে এবং আপনারা বেস্ট কি লেভেল কিভাবে ফাইন্ড করবেন সবকিছু ইনশাল্লাহ দেখাবো। তো ভিডিওর এই পর্যন্ত যে যে আসছেন অবশ্যই একটা করে কমেন্ট করেন, কমেন্ট করেন লিখে যে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ডান, এভাবে লিখেন, অথবা এটা লিখেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ডান এন্ড রেজিস্ট্যান্স ডান, এটা লিখে অবশ্যই কমেন্ট করেন। এন্ড অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের গ্রুপে থেকে আমাকে ট্যাগ করে অবশ্যই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভিডিও ওপি বা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো এখন আসি, আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তো বুঝলাম, এ লেভেল এন্ড বি লেভেল বুঝলাম, তাই না? এখন আমরা সাপোর্ট যেটা, সেই সাপোর্ট লেভেলটা ব্রেক হওয়ার পরে সেই লেভেলটা কিভাবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে সেইটা দেখবো। ও সরি, তার আগে আমাদের রেজিস্ট্যান্স জিনিসটা কি এটা আগে এখানে লিখে দিই আমি। রেজিস্ট্যান্স হচ্ছে, resistance is equal to 1 buy candle plus 1 sell candle। এই 1 buy candle আর sell candle মিলে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এন্ড এটা আমি গ্রিন করে দেই, সাপোর্ট আর রেজিস্ট্যান্স, দুইটা বুঝতে সুবিধা হবে। এটা অবশ্যই আপনারা নোট করে রাখবেন, তাই না? তো আমি এই ড্রয়িং গুলো রিমুভ করি, এন্ড আমরা নেক্সট নেক্সট নেক্সট, আপনারা অবশ্যই কমেন্ট করবেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ডান লেখা, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা হচ্ছে সাপোর্ট লেভেলটা ব্রেক হওয়ার পরে আমরা সেই এসবিআরটা শিখবো। এসবিআর এটা আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। তো 1 সেকেন্ড। তো সাপোজ ধরেন যে এটা একটা সাপোর্ট লেভেল বা ভি লেভেল, ঠিক আছে? তো সাপোর্ট লেভেল বা ভি লেভেল, সাপোর্ট লেভেল আমি এখানে ড্রয়িংও করি, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। এন্ড এই সাপোর্ট লেভেলটা
সাপোর্ট লেভেলটা আমরা মার্ক করি কিভাবে? আমরা মার্ক করি হচ্ছে একটা লাইন দিয়ে এভাবে ক্লোজিং পয়েন্ট থেকে, তাই না? সাপোজ ধরেন যে এটা আমরা মার্ক করছি, সাপোজ। তো এখন এই সাপোর্ট লেভেলটা যদি সাপোজ ধরেন যে সাপোর্ট লেভেলের কাজ কি, এই জায়গায় ট্যাপ করবে দেন এখান থেকে উপরে যাবে, তাই না? বাট মার্কেট যদি এইভাবে উপরে না যায়, এটা ব্রেক করে দেয়। সাপোজ ধরেন যে আমাদের এই জায়গায় আমাদের একটা বাই ক্যান্ডেল এই পর্যন্ত গেছে এন্ড এই জায়গায় থেকে একটা সেল ক্যান্ডেল এসে এই পর্যন্ত ব্রেক করে দিল। তো সেই অবস্থাতে আমরা এই যে সাপোর্টটা এই জায়গায় ব্রেক হইলো, এই জিনিসটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? এই জিনিসটাকে আমরা আবার যখন এই সেম ভাবে মার্কেটে প্রাইস লেভেল থেকে সাপোর্ট লেভেলে যাবে, সেম অ্যাজ রেজিস্ট্যান্স, তারপরে এইখান থেকে আমরা সেল করব। কিভাবে? সাপোজ ধরেন যে এই জায়গায় বাই ক্যান্ডেল ক্রিয়েট করলো, এই পর্যন্ত গেল এন্ড এইখান থেকে আমরা হচ্ছে কি করব, মার্কেট এই জায়গা থেকে আমরা সেল করব, দেন আমাদের মার্কেট এই জায়গা থেকে সেল আসবে। দ্যাটস ইট। এই সেম ওয়েতে আমরা সাপোর্ট লেভেল থেকে আবার সেল করতে পারি। এন্ড দেখেন এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ছিল এন্ড এই সাপোর্ট লেভেলটা এই জায়গায় ব্রেক করলো এন্ড সেম ব্রেক করার পরে মার্কেট আবার সাপোর্ট লেভেলে গেল, এই জায়গা থেকে আমরা সেল করলাম, নিচের দিকে আসলো। দ্যাটস ইট। এন্ড এই টোটাল জিনিসটা কি, এইটা ছিল আমাদের সাপোর্ট এন্ড এই জায়গায় আমাদের ব্রেক করলো এন্ড এই জায়গায় আমাদের হইলো কি রেজিস্ট্যান্স। তো টোটাল 3টা পয়েন্ট মিলে আমাদের হইলো কি এসবিআর বা সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স, এসবিআর। এন্ড এই এসবিআর জিনিসটাকে অনেকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বলে, সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স বলে, আপনার যেটা ইচ্ছে সেটা বলবেন। তবে যেহেতু এটাকে এই জায়গায় ব্রেক হয়ে রেজিস্ট্যান্স হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি এসবিআর কে সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স বলবেন। দ্যাটস ইট। এন্ড সেম এখানে আপনার যান, চার্টে যান, দেন আপনি একটা সাপোর্ট লেভেল ব্রেক হওয়ার পরে সেটা কিভাবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এটা তো আমাদের দেখতে হবে, তাই না? সেম ভাবে দেখেন। আচ্ছা, আমরা এই জায়গায় একটা সাপোর্ট লেভেল মার্ক করি। সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল মিলে সাপোর্ট লেভেল। এন্ড সাপোর্ট লেভেলের কাজ কি? মার্কেটের জায়গায় ট্যাপ করে এই জায়গা থেকে রিভার্স করবে, বাট মার্কেট এখানে কি করছে, ব্রেক করছে। ব্রেক করার পরে আমরা কি একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সেম ভাবে দেখেন মার্কেট এইভাবে ট্যাপ করলো এন্ড এইখান থেকে মেল্ট করলো নিচের দিকে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কি এসবিআর বা সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স। দ্যাটস ইট। এন্ড সেম ওয়েতে আমরা যদি এই জায়গায় এখন একটা রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলে, তখন আমরা কি করব, তাই না? একটা রেজিস্ট্যান্স ব্রেক করলে আমরা তখন কি করতে পারি, এটা তো আমাদের বুঝতে হবে। তো সেম ভাবে সাপোর্ট ব্রেক করলে যেরকম আমরা সেল করি, সেম ভাবে আমাদের একটা রেজিস্ট্যান্স ব্রেক করলে আমরা সেই জায়গা থেকে বাই করতে পারি। এন্ড এই যেভাবে ধরেন যে জায়গা থেকে এ পর্যন্ত আসলে এই জায়গা থেকে বাই করবো। কিভাবে হইলো? এটা আমাদের প্রথমে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল আর রেজিস্ট্যান্স লেভেলের কাজ কি, এই জায়গায় গেলে মার্কেট নিচের দিকে আসবে, বাট মার্কেট কি করছে, ব্রেক করে দিচ্ছে। ব্রেক করে দিলে আমরা ওয়েট করব সেম লেভেলে মার্কেট আবার আসার জন্য, এই জায়গা থেকে আমরা বাই করে উপরের দিকে যাব। দ্যাটস ইট। এন্ড এইটা মার্কেটে কিরকম দেখা যায় একদম ইজিলি আপনাদের দেখাই। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স, এই যে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স। এই যে দেখেন মার্কেটে অহরহর জিনিসটা, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, ব্রেক করছে এন্ড এই জায়গায় দেখেন একটা সাপোর্ট হিসেবে এই জায়গায় আবার কাজ করছে। দেখছেন? একদম ইজি, একদম ইজি। সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট, দ্যাটস ইট। তো রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট আবার কই কাজ করছে একটা জিনিস দেখি আমি। রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট আরেকটা উদাহরণ দেই, যেমন এই যে জায়গায় দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স ছিল এন্ড রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, এই যে এই জায়গায় দেখেন রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে মার্কেট আবার রেজিস্ট্যান্সে ট্যাপ, এখান থেকে বুম, তারপরে সেম লেভেলে আবার দেখেন এই জায়গায় এইখান থেকে 3-4 বার হচ্ছে উপরের দিকে গেছে। দ্যাটস ইট। এন্ড এখন আমরা কয়টা কি লেভেল শিখলাম আজকের এই ভিডিওতে? আমরা 4টা কি লেভেল শিখলাম। প্রথমটা হচ্ছে সাপোর্ট, পরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স, পরেরটা কি এসবিআর এন্ড পরেরটা কি আরবিএস। এই 4টা কি লেভেল আমরা, এইগুলো হচ্ছে মালয়েশিয়ান এসএনআর মৌলিক কি লেভেল। ঠিক আছে? এন্ড ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের কি লেভেলে আরো একটা ভিডিও আসবে যেখানে আমরা হচ্ছে কিউএমএল শিখবো। দেন এখন আরেকটা কি লেভেল আমি বুঝাই দিই। আমরা পরবর্তী ভিডিওতে কিউএমএল শিখবো, তবে আরেকটা গুরুত্বপূর্ণ কি লেভেল থাকে সেটা হচ্ছে আমাদের ওসি লেভেল বা গ্যাপ লেভেল। এটা অনেকেই গ্যাপ লেভেল বলে, অনেকে ওসি লেভেল বলে। সেইটা কি আমি এখন বুঝাই দিই। তো একদম
আমি আপনাদের জিনিসটা ক্লিয়ার করে দিই, কারণ সামনে আরো টপিক আছে যেগুলো আমাদের বুঝাইতে হবে। তো ধরেন যে মার্কেটে এভাবে বাই ক্যান্ডেল ক্রিয়েট করে করে যাইতেছে, ঠিক আছে। এন্ড এই জায়গায় কিন্তু দুইটা ক্যান্ডেল মিলে আমাদের মালয়েশিয়ান এসএনআর কি লেভেল তৈরি হয় এটা আমরা জানি। তো সাপোজ ধরেন যে মার্কেট একটা ট্রেন্ডিং মার্কেটে চলতেছে, তো এই ট্রেন্ডিং মার্কেটে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করে করে যায়। যেমন ধরেন যে এই জায়গায় মার্কেট তিনটা সেম কালারের ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো যখনই আমরা দুইটা সেম কালারের ক্যান্ডেল পাবো, দুইটা একটা ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে, এটা ক্লোজ হতে হবে, মাস্ট বি। যখনই দুইটা ক্যান্ডেল একই কালারের ক্লোজ হবে, প্রথম ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা একটা কি লেভেল হিসেবে কাজ করবে, সাপোর্ট লেভেল হিসেবে। এন্ড এই সাপোর্ট লেভেলের কাজ কি, পরবর্তীতে যদি মার্কেট এই জায়গায় ট্যাপ করে এখান থেকে আবার বাই যাবে, এইটা ঠিক আছে। যেমন সাপোজ ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে পাই কিনা, এই যে যেমন দেখেন এখানে মার্কেটের সাপোর্ট লেভেল কোনটা, এটা। আর এইটা কি ছিল, একটা গ্যাপ লেভেল বা ওসি লেভেল। তো মার্কেট কি করছে দেখেন, সাপোর্ট লেভেল পর্যন্ত কিন্তু আসে নাই, মার্কেট কি করছে, কোথায় দিয়ে গেছে দেখেন, একটা ওসি লেভেলে ট্যাপ করছে, এখান থেকে মার্কেট চলে গেছে, দ্যাটস ইট। সেম 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 ভাবে দেখেন মার্কেট এই জায়গায় আর একটা এক্সাম্পল দেয়, যেমন এইখানে দেখেন দুইটা সেম কালারের ক্যান্ডেল, অবশ্যই এটা সেম কালারের ক্যান্ডেল হতে হবে, এরকম না যে এটা বাই ক্যান্ডেল এটা সেল ক্যান্ডেল, এরকম হওয়া যাবে না। অবশ্যই এটা সেম কালারের ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে। এন্ড সেম কালারের ক্যান্ডেল দুইটা একত্র মিলিত হয়ে আমরা প্রথম যে ক্যান্ডেল সেটার ক্লোজিং পয়েন্ট এই যে দেখেন। এন্ড এটা কিন্তু লাইন চার্টে গেলে আপনারা পাবেন না, লাইন চার্টে সিম্পল একটা লাইন পাবেন, বাট এটা ক্যান্ডেল স্টিকে আপনারা পাবেন। দুইটা সেম কালারের ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, এন্ড সেই কি লেভেলটার নাম হচ্ছে উসি লেভেল বা গ্যাপ লেভেল। এটা আপনারা যেটাই বলেন, উসি অর গ্যাপ লেভেল, যেটা ইচ্ছা সেটা বলেন। নাম দিয়ে ভাই কি আসে যায় বলেন, নাম দিয়ে কি কোনো কিছু আসে যায় না। তো যেটা ইচ্ছে সেটা বলেন, দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের ওসি লেভেল অথবা গ্যাপ লেভেল। মার্কেট ওসি লেভেলে ট্যাপ করছে, মার্কেট উপরে চলে গেছে। এন্ড সেম ওয়েতে পরপর দুইটা সেল ক্যান্ডেল হলে সেই প্রথম সেল ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট হচ্ছে আমাদের সেল সাইডের ওসি লেভেল। যেমন এইটা, এই যে দেখেন পরপর দুইটা সেল কালারের সেল ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলের ক্লোজিং এ মার্ক, এন্ড দেখেন মার্কেট কি করছে, মার্কেট ওসি লেভেলে আবার ট্যাপ, দেন মার্কেট মেল্টিং। এন্ড দুইটা বাই কালারের ক্যান্ডেল, অর্থাৎ দুইটা সেম বাই ক্যান্ডেল মিলা যদি একটা উসি লেভেল ক্রিয়েট হয়, সেটা অবভিয়াসলি সাপোর্ট হিসেবে কাজ করবে। এন্ড সাপোর্টটা ব্রেক করলে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, দ্যাটস ইট। এন্ড সেম দুইটা সেল ক্যান্ডেল মিলা যদি একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, একটা গ্যাপ লেভেল ক্রিয়েট করে, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স ব্রেক করলে সাপোর্ট হিসেবে কাজ করবে, দ্যাটস ইট। সেম ওয়েতে আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন এই যে এই জায়গায় দেখেন, মেবি এটা ট্যাপ করে নাই, একটা এক্সাম্পল হিসেবে দেখাই যে এটা আপনার অনেক অনেক বেটার ভাবে কাজ করছে। যেমন কাছাকাছি অবস্থানে একটা দেখাই যাতে ওটা বুঝতে সুবিধা হয়। গ্যাপ লেভেল ব্রেক কইরা এখন পাবো না, আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় এই কারণে আমি বলতেছি। যেমন এইটা গ্যাপ লেভেল কাজ করছে, এই যে যেমন এইখানে দেখেন, এই যে জায়গায় পাই গেছি, এই জায়গায় দেখেন দুইটা সেম কালারের ক্যান্ডেল মিলা একটা কি লেভেল ক্রিয়েট করলো, উসি লেভেল। এন্ড উসি লেভেল কি করছে, কি কথা ছিল কি, এই জায়গায় ট্যাপ করে মার্কেট উপরে যাবে, বাট কি করছে, ব্রেক করছে। এন্ড ব্রেক করার পরে মার্কেট কি করছে, আবার সেম উসি লেভেলে আসছে, এন্ড উসি লেভেল থেকে মার্কেট রিভার্স করছে, অর্থাৎ বাই সাইডের উসি লেভেলও যদি ব্রেক করে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এন্ড সেম ভাবে সেল সাইডের উসি লেভেল ব্রেক করলে আমাদের একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। দেখি আমি কোনো এক্সাম্পল পাই কিনা, ভাগ্যক্রমে যদি পাই যেতাম তাহলে বুঝতে সুবিধা হতো। যেমন এই যে দেখেন একদম পারফেক্ট একটা এক্সাম্পল, এখানে একটা 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 সেল ক্যান্ডেল মিলে একটা উসি লেভেল ব্রেক করছে, এন্ড এই জায়গায় ট্যাপ করছে, বুম, দ্যাটস ইট, ঠিক আছে। এন্ড এটা হচ্ছে আমাদের মার্কেটের উসি লেভেল ছিল। তো সাপোর্ট লেভেল এন্ড উসি লেভেল তো আমরা পাইলাম। তো এখন এসবিআর কি, এসবি আমি লিখে দিই, এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। এসবিআর হচ্ছে সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স, ঠিক আছে। এন্ড আরবিএস ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট, রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট। এন্ড উসি লেভেল কি, উসি লেভেল ইজ ইকুয়াল টু দুইটা সেম কালারের ক্যান্ডেল, টু সেম কালার ক্যান্ডেল
ফার্স্ট ক্যান্ডেল ক্লোজিং ইজ ওসি, দ্যাটস ইট। তো এটা বুঝে নিন, আমি তো এতক্ষণ বললামই আপনাদের সাথে, তাই না? জিনিসটা বুঝবেন আপনারা। তো কালারটা ব্ল্যাক করি। এসবিআর কি সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স, আরবিএস রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট, ওসি লেভেল কি দুইটা সেম কালারের ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের ক্লোজিং ইজ ওসি, দ্যাটস ইট। সেম 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 সেম। তো আশা করি আপনাদের এই পাঁচটা মৌলিক কি লেভেল, এসএনআর কি লেভেল আপনারা বুঝতে পারছেন। এন্ড এখন সব থেকে নেক্সট পরবর্তীতে গুরুত্বপূর্ণ পার্টে আমরা চলে যাব এই ভিডিওর, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমের কি লেভেলের মধ্যে রিলেশন। তো আমরা তো কি লেভেল মার্ক করে, হায়ার টাইম ফ্রেমেও কি লেভেল আছে, লোয়ার টাইম ফ্রেমেও কি লেভেল আছে। তো কোনটা কখন কতটুকু গুরুত্বপূর্ণ সেইটা আগে আমাদের বুঝতে হবে। কারণ আমরা তো লোয়ার টাইম ফ্রেমের কি লেভেল থেকে আমরা ডিরেকশন মার্ক করবো না, ডিরেকশনাল টাইম ফ্রেমের কি লেভেল থেকে আমরা ডিরেকশন মার্ক করি, অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমের কি লেভেল থেকে আমরা হয়তো এন্ট্রি এক্সিকিউট করি। তো প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু একটা রিলেশন আছে। এখন আমরা সেই রিলেশনটা বুঝবো। তো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা উইকলি রেজিস্ট্যান্স কেন? তো আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে একটা বাই ক্যান্ডেল এন্ড একটা সেল ক্যান্ডেলের সমন্বয়ে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা হচ্ছে আমাদের উইকলি একটা রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গা থেকে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স হিসেবে আছে, তাই না? ডেইলিতে একটা রেজিস্ট্যান্স। কারণ আমরা যদি 4 আওয়ারে যাই, উইকলির থেকে 4 আওয়ারটা একটা লোয়ার টাইম ফ্রেম, তাই না? তো দেখেন উইকলির একটা রেজিস্ট্যান্স লেভেল 4 আওয়ারে কি একটা গ্যাপ লেভেল। তো দেখেন জিনিসটা দেখেন, এটা হচ্ছে উইকলির একটা রেজিস্ট্যান্স লেভেল, বাট 4 আওয়ার এসে কি গ্যাপ লেভেল। এন্ড 4 আওয়ারের একটা গ্যাপ লেভেলের কাজ কি? গ্যাপ লেভেল থেকে মার্কেট রিভার্স করছে, দেখছেন? তো আমি যদি 4 আওয়ারের একটা গ্যাপ লেভেল মার্ক করি, এটা 1 আওয়ারে যায় হয়তো বা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই যে দেখেন সেম আমি যেটা বলছি, 4 আওয়ারের একটা গ্যাপ লেভেল 1 আওয়ারের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, বুঝতে পারছেন? তার মানে এখানে আমি যে জিনিসটা বলতেছি, একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা একটা কি লেভেল হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে শিফট হওয়ার পরে তার ফর্মটা চেঞ্জ হইতে পারে। হয়তো বা এটা একটা এসবিআর হইতে পারে, একটা আরবিএস হইতে পারে, একটা ওসি লেভেল হইতে পারে, একটা গ্যাপ লেভেল সরি একটা সাপোর্ট হইতে পারে, একটা রেজিস্ট্যান্স হইতে পারে, তাই না? তো এখন আমাদের যে বিষয়টা বুঝতে হবে, এখন আমরা উইকলি বা ডেইলি, যেমন ধরেন যে আপনার হায়ার টাইম ফ্রেমের কি লেভেল, ঠিক আছে, এই কি লেভেল গুলা লোয়ার টাইম ফ্রেমে আইসা আমরা কিভাবে কাজে লাগাতে পারি এটা আমাদের বুঝতে হবে। তো ইনশাআল্লাহ আমরা যখন ওই স্টোরি লাইন শিখবো তখন তো এটা আরো বেটার ভাবে বুঝবেন। তবে আমি জাস্ট একটা ওভারভিউ দিই, কারণ আমি যেহেতু বলছি হায়ার টাইম ফ্রেম এন্ড লোয়ার টাইম ফ্রেমের রিলেশনটা বুঝাবো, এই জন্য আমাদের বেস্ট কি লেভেল ফাইন্ড করা শিখতে হবে। তো এখন বেস্ট কি লেভেল ফাইন্ড করতে হবে, তাই না? তো এখন বেস্ট কি লেভেলটা কি আমাদের এটা বলতে হবে, বুঝতে হবে। তো সাপোজ আমাদের একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেক সময় অর্থাৎ এভরি টাইম আমাদের লোয়ার টাইম ফ্রেম থেকে হায়ার টাইম ফ্রেমের প্রায়োরিটি বেশি, হায়ার টাইম ফ্রেমের প্রায়োরিটি বেশি, বুঝতে পারছেন? লোয়ার টাইম ফ্রেম থেকে হায়ার টাইম ফ্রেমের প্রায়োরিটি বেশি। কেন এই কথা বললাম? সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে দেখি। সাপোজ এই জায়গায় একটা হচ্ছে আমাদের 4 আওয়ারের সাপোর্ট লেভেল। এটা আমাদের একটা 4 আওয়ার সাপোর্ট আমি লিখলাম, ঠিক আছে? তো এই জায়গা হচ্ছে একটা 4 আওয়ারের সাপোর্ট এন্ড মার্কেট আছে এই জায়গায়, এটা 4 আওয়ারের সাপোর্ট এন্ড তার ঠিক নিচেই আমাদের একটা উইকলির সাপোর্ট আছে, উইকলির সাপোর্ট আছে। তো এখন আপনি নিজেই বলেন, আমি বলছি যে অলওয়েজ এই জিনিসটা নোট করেন যে lower time frame key level is smaller than higher time frame key level। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে লোয়ার টাইম ফ্রেমের কি লেভেলের থেকে হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের প্রায়োরিটি বেশি। তো এখন আপনি এই সেম কনসেপ্টের উপর ভিত্তি করে এই জিনিসটা আপনার নিজের কমন সেন্সকে প্রশ্ন করেন যে এখানে 4 আওয়ারের একটা সাপোর্ট আছে, এখানে উইকলির একটা সাপোর্ট আছে, তো এই 4 আওয়ারের সাপোর্টটা কি লং লাস্টিং করবে? এই জায়গায় মার্কেট আসবে, এই জায়গা থেকে যদিও মার্কেট রিভার্স করে আমাদের উইকলি সাপোর্টে ট্যাপ করবে, অর্থাৎ ক্যান্ডেলের শ্যাডো, অথবা মার্কেট 4 আওয়ারে ডাইরেক্টলি ব্রেক করে দিবে, ব্রেক করার পর আমাদের 4 আওয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এইখান থেকে উইকলি সাপোর্ট পর্যন্ত টার্গেট করবে। এইভাবে মার্কেট চলে এন্ড এইটা হচ্ছে
হায়ার টাইম ফ্রেম এন্ড লোয়ার টাইম ফ্রেমের মধ্যে রিলেশন, কোরিলেশন, ঠিক আছে। তো উইকলির একটা সাপোর্ট 4 আওয়ারের একটা সাপোর্ট থেকে বেশি প্রায়োরিটি, তার মানে এই 4 আওয়ারের সাপোর্ট থেকে মার্কেট না যায় আমাদের উইকলি সাপোর্ট থেকে আইসা পরে রিভার্স করবে, দ্যাটস ইট। আবার অনেক সময় 4 আওয়ার থেকেও যায়, এটা হচ্ছে আলাদা বিষয়, তবে প্রায়োরিটি বেশি হচ্ছে হায়ার টাইম ফ্রেমের, তাই না। এখন আবার আরেকটা বিষয় এখানে লক্ষ্য করার, সেটা হচ্ছে সাপোজ এই জায়গায় উইকলির একটা কি লেভেল, উইকলির একটা কি লেভেলের নিচে, উইকলির একটা কি লেভেলের নিচে, এই উইকলি থেকে 4 আওয়ারে শিফট হলে এই উইকলির নিচে আমাদের একটা 4 আওয়ারের সাপোর্ট, তাইলে তখন কি হবে জানেন, তখন এই উইকলির কি লেভেলে ট্যাপ করবে, 4 আওয়ারের সাপোর্ট পর্যন্ত উইক মানে মার্কেট চলে যাবে, যদি এই উইকলির কি লেভেলটা স্ট্রং হয়। তো এইটা কিন্তু আবার এরকম না যে উইকলির থেকে 4 আওয়ার স্ট্রং, এইরকম না, এইটা হচ্ছে দ্যাটস ইট, রিফাইনমেন্ট। আমরা ইনশাআল্লাহ রিফাইনমেন্টের ক্লাস পরবর্তীতে নিয়ে আসবো, তখন সেটা বুঝতে পারবেন। তো আমরা যে জিনিসটা বলতে চাইলাম সেটা হচ্ছে একটা হায়ার টাইম ফ্রেম এন্ড লোয়ার টাইম ফ্রেমের কি লেভেলের মধ্যে এইভাবে আমরা সম্পর্ক প্রতিস্থাপন করার মাধ্যমে আমরা হচ্ছে রিফাইনমেন্ট করতে পারি, অর্থাৎ মার্কেটের কোন পজিশন থেকে মার্কেট রিভার্স করবে সেটা বুঝতে পারি। এন্ড এইটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিও থেকে আরো ভালোভাবে বুঝবো। তো এখন আমরা এই যে জিনিসটা বললাম, এই কারণে অনেক সময় মার্কেট এরকম কি লেভেল গুলো ফেল করে। যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে লিখি দেখাই আপনার, সাপোজ ধরেন যে এটা একটা 4 আওয়ারে যাই, 4 আওয়ারে যাই, তো 4 আওয়ারে একটা জিনিস খেয়াল করেন, মার্কেটে কিন্তু ক্লোজিং হয় না এখন পর্যন্ত, তারপরেও আমাদের এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, 4 আওয়ারে একটা সাপোর্ট লেভেল ছিল, বাট কি লেভেলটা ব্রেক করে দিছে, এন্ড ব্রেক করে পিছনে ধরলাম লেভেল নাই, এন্ড এই এই একটা লেভেল আছে, অবশ্য 4 আওয়ারে একটা লেভেল আছে এই জায়গায়। 1 সেকেন্ড, আমি একটা জিনিস দেখে নিই, এই জায়গায় মার্কেট ট্যাপ করছে। 1 সেকেন্ড, আমি একটা জিনিস জাস্ট লিখবো, ব্রেক। আচ্ছা, যে জিনিসটা বললাম এখানে দেখেন 4 আওয়ারের একটা কি লেভেল, ঠিক আছে, দ্যাটস ইগনোর, এটা ইগনোর করেন। এখানে দেখেন 4 আওয়ারের একটা কি লেভেল, এটা 4 আওয়ারের একটা কি লেভেল এটা, বাট আমি যদি এটা আপাতত ডিলিট করি, 4 আওয়ারের একটা কি লেভেল ব্রেক করছে, কেন ব্রেক করছে, অবভিয়াসলি এখানে হায়ার টাইম ফ্রেমের কোনো না কোনো কি লেভেল নিচে আছে, এই যে দেখেন আমাদের এটা কি হায়ার টাইম ফ্রেমের একটা, এটা কি আরবিএস, তার মানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের অবশ্যই লোয়ার টাইম ফ্রেমের কি লেভেল থেকে হায়ার টাইম ফ্রেমের প্রায়োরিটি বেশি। দেখেন লোয়ার টাইম ফ্রেমের কি লেভেল ফেল কইরা মার্কেট হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে ট্যাপ করছে, এই কারণে আমরা অনেক সময় লোয়ার টাইম ফ্রেম গুলাতে কি লেভেল মার্ক করি, কি লেভেল মার্ক করে সেইগুলো আমাদের ফেল করে, এই কারণে আমাদের কি লেভেল গুলো ফেল করে, ঠিক আছে। সাপোজ এখন যদি আপনার অনেকেই আছে 15 মিনিটে কি লেভেল মার্ক করে, তো 15 মিনিটে আপনার একটা সাপোর্ট মার্ক করবে, বাট আপনার 1 আওয়ারে তার নিচে আরেকটা সাপোর্ট লেভেল আছে, তো তার মানে কোনটা বেশি প্রায়োরিটি, অবশ্যই 1 আওয়ারটা। তো এই টাইম ফ্রেম জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। এন্ড আশা করি আজকের এই ভিডিওটা আমরা টাইম এন্ড প্রাইস বুঝলাম, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝলাম, 5টা কি লেভেল বুঝলাম, এন্ড হায়ার টাইম ফ্রেম এন্ড লোয়ার টাইম ফ্রেমের মধ্যে আমাদের রিলেশনটা বুঝলাম, প্লাস আমরা অনেক অনেক সাইকোলজিক্যাল জিনিস এখানে বলছি ক্লাসের মধ্যে, যেগুলো আমরা বুঝলাম। আমরা হচ্ছে ফরেক্স সিজনের সাথে আমরা প্রাইস কেন গুরুত্বপূর্ণ সেগুলো শিখলাম। তো প্রত্যেকটা জিনিস কম্বাইন করে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা একবার দেখলে আবারও দেখেন, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যে কোনো প্রশ্ন, যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। আমি আছি, বাপ্পি আছে, এন্ড আমাদের গ্রুপের আমাদের ব্যাচের স্টুডেন্টরা আছে, প্লাস যারা বুঝে তারা আছে, প্রত্যেককে হেল্প করার জন্য চেষ্টা করবে। এন্ড দ্যাটস ইট। আপনারা যারা বিগিনার আছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিংক থেকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অবশ্যই আপনাদের কুইরি, আপনাদের কোশ্চেন শেয়ার করবেন। এন্ড যদি আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখা থাকেন, তবে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি যদি 1 ঘন্টা বসে আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি, আপনারা কি 1টা মিনিট খাটাইয়া জাস্ট এসএনআর কোর্স ওপি
এই সিম্পল 3টা ওয়ার্ড লেখে আপনারা কি কমেন্ট করতে পারবেন না? অবশ্যই পারবেন। যদি কেউ এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই এইটা লেখা আপনারা কমেন্ট করবেন, এতে করে আমি অনেক অনেক খুশি হব। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন, আর অবশ্যই এসএনআর কোর্স ওপি লিখে আপনারা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ।